হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম। চলে এলাম নতুন একটা নাস্তার রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। এই জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন একটা কাঁটা চামচের মাধ্যমে ডিম এবং চিনিটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। চিনিটা যতক্ষণ ডিমের সাথে ভালো করে মিশে না যায় ততক্ষণ আমি ফেটাতে থাকব। ভিউয়ার্স, আমি 3 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/4 স্পুন। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা কালার ফুড। এখানে আমি অরেঞ্জ কালারটা ব্যবহার করেছি। ভিউয়ার্স, এখন সবগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি। দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ। দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া। এখানে আমি কাজু, পেস্তা এবং চিনাবাদামটা গুঁড়ো করে নিয়েছি। সবগুলো এখন আমি হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কন্টিনিউ করবেন। ভিউয়ার্স, আপনাদের কাছে রিকোয়েস্ট, স্কিপ করলে আপনারা কিছুই বুঝতে পারবেন না এই রেসিপিটি সম্পর্কে। তাছাড়া আমার ভিডিওর মান খুবই খারাপ হয় এবং ওয়াচ টাইম আসে না। ভিউয়ার্স, এ পর্যায়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। ডো থেকে আমি একটা লিচি কেটে নিয়েছি। ছোট্ট একটা বল শেপ দিয়ে নিচ্ছি 2 হাতের মাঝে রেখে। দেখতেই পাচ্ছেন। এখন আমি এক পাশটা চিকন করে নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, দেখুন। ডো থেকে আমি সামান্য লিচি নিয়ে একটা ছোট্ট বল শেপ দিয়ে এক পাশটা সরু করে নিয়েছি। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। ভিউয়ার্স, আমার সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। বুঝতেই পারবেন কতটাই লোভনীয় হবে। ভিউয়ার্স, আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলে আমার রেসিপিটা ফলো করুন এবং এভাবে বাসায় তৈরি করে সকলেই পরিবেশন করুন। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু। আমি এখন এগুলো ভাজার জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি। চলে যাব চুলার কাছে এগুলো ভাজার জন্য। চলুন চলে যাই চুলার কাছে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে। ভিউয়ার্স, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি একে একে সব নাস্তাগুলো তেলে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমার নাস্তাগুলো। আমি সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি। এখন একটা চামচের মাধ্যমে সবগুলো নেড়ে চেড়ে নেব। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বাদামি রং ধারণ করেছে। এভাবে আমি 3 থেকে 4 মিনিটের মতো ভালো করে ভেজে নেব। ভিউয়ার্স, এ পর্যায়ে আমার চুলার পাওয়ারটা মিডিয়াম পজিশনে আছে এবং আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচ থেকে পুড়ে না যায়। ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাদামি রং চলে এসেছে। আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো তুলে নিচ্ছি এবং আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। ভিউয়ার্স, দেখুন কত সুন্দর একটা বাদামি কালার চলে এসেছে। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমার রেসিপিটা ফলো করুন এবং বাসায় এভাবে দুর্দান্তভাবে তৈরি করে সকলেই পরিবেশন করুন। ভিউয়ার্স, রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন যাতে সে দেখতে পারে।
আজ এ পর্যন্ত, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিউয়ার্স, এরকম নিত্য নতুন সহজ রেসিপি দেখতে এইচএন কিচেনকে সাথেই রাখুন এবং পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখুন, যাতে সর্বপ্রথম আপনি দেখতে পারেন।